ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটার মাধ্যমে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসিটি থেকে কিছু প্রবলেম দেখানোর চেষ্টা করব। এই টাইপগুলো থেকে অবশ্যই আসবে। তোমার এখান থেকে তোমার একটা মার্কস তোমার অবশ্যই কমন পাবা, অর্থাৎ একটা এমসিকিউ শিওর তুমি কি কমন পাবা এইটা আজকের ক্লাসটা থেকে। 5টা এমসিকিউ থাকে, 5টা এমসিকিউর মধ্যে তোমার এখান থেকে 1 থেকে 2টা এমসিকিউ কমন পাবা শিওর। 1 থেকে 2টা এমসিকিউ এখান থেকে তোমরা কমন পাবা আশা করা যায়। ওকে, তো আজকের ক্লাসটা তোমরা দেখার চেষ্টা করো। তো দেখো, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট, জিএসটি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্স। আমাদের এই কোর্সগুলোতে একদম টাইপ ভিত্তিকভাবে এ টু জেড প্রতিটা চ্যাপ্টার কভার করা হচ্ছে। তো কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দাও। ওকে, তো দেখো এখানে আইসিটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ আমরা আলোচনা করার চেষ্টা করব, টাইপ 1। টাইপ 1টাতে এরকম একটা ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে প্রতি বছরই তোমার প্রবলেম কিন্তু আসে। তো এখান থেকে কিন্তু অবশ্যই এক্সামে তোমরা একটা এমসিকিউ কমন পাবা ইনশাল্লাহ। এখান থেকে একটা এমসিকিউ কমন পাবা। দেখো, তোমার 21-22 শিক্ষাবর্ষে আসছিল যে লজিক বর্তনীটির আউটপুট এক্স এর জন্য কোনটি সঠিক হবে। আউটপুট অর্থাৎ এই যে এখানে আউটপুট বলছে, এটা আমার কত, আউটপুট এক্স এর জন্য তোমার কত হবে, অর্থাৎ আউটপুট যদি হয় এই যে দেখো এখানে এক্স, এক্স সমান কত হবে, তো আমার এই জিনিসটা বের করতে হবে। তো এই জিনিসগুলো বের করতে হলে তোমাকে অবশ্যই জানতে হবে, দেখো এখানে কি আছে এ, ওই যে দেখো এখানে কি আছে এ, একটু ভালো করে জুম করে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কি আছে, এই যে দেখো এ আছে, এই যে এখানে এ আছে, আর এখানে কি আছে বি আছে। ওকে, তো এ যে যাচ্ছে এখানে কি আসছে, এই যে দেখো এই আসতেছে, এখানে কত বি আসতেছে, আর এখানে দেখো এ যে আসতেছে, এই যে এখান থেকে যে এ গেল, এটা কিন্তু এ বার হয়ে যাবে কারণ এখানে নট আছে, নটের মধ্যে দিয়ে গেলে এ বার। তো এখন তুমি দেখো এখান থেকে এই যে তোমার এন্ড গেট আছে, ন্যান্ড গেট, এটা কম থাকে, যে ধরো এরকম এরকম, তাহলে এটা হচ্ছে তোমার এন্ড গেট, এটা হচ্ছে তোমার এন্ড গেট। আর যখন এখানে এখানে একটা ফুটা থাকবে লাস্টের দিকে, সেটা হচ্ছে ন্যান্ড গেট। দেখো এখানে দেখো একটা ফুটা কিন্তু আছে, মাথায় কিন্তু একটা ফুটা আছে, তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এখন দেখো এখানে এ আসতেছে বি আসতেছে, অর্থাৎ তোমার কত আসবে, এখানে আউটপুট কোনটা হবে, এ বি ন্যান্ড গেট। ঠিক আছে, এ বি নট, ঠিক আছে, এ বি বার বলতে পারো বা নট, যেটা বলতো এ বি বার। আর এখান থেকে কি আসতে আসলে এ বার, আর এটা যেহেতু একটা নর গেট, এটা একটা কি হচ্ছে নর গেট, অর্থাৎ তোমার এরকম যে গেটটা থাকে এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে অর গেট। আর যখন তোমার এরকম গেটটার মানে এখানে মাথায় একটা কি তোমার কি এই নট থাকে, অর্থাৎ এরকম গোল চিহ্ন থাকে, এরকম গোল চিহ্ন থাকে, তখন সেটাকে নর হয়ে যায়, উল্টা হয়ে যায় আর কি। জিনিসটা বুঝতে পারছো? তো এটা যেহেতু অর গেট, অর গেটের মাথায় একটা যেহেতু ফুটা আছে, অর্থাৎ তাহলে এটা হচ্ছে নর গেট। তো এখন দেখো এই দুইটা যোগ হবে, এর উপরে কি হবে, একটা বার চিহ্ন হবে। তাহলে আমার এখান থেকে কত আছে এ বার, যেহেতু যদি নর গেট, তাহলে এখানে কি হবে, যোগ হবে, এখানে কত এ বি বার, এ বি বার, আর এখানে যেহেতু নট গেট আছে, তাহলে এটাও হোলটার উপর, সম্পূর্ণটার উপর কি বার হবে, সম্পূর্ণ সম্পূর্ণটার উপর বার হবে। এখন দেখো এখানে দেখো আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী কিন্তু পাই, অর্থাৎ ডি মর্গানের সূত্রটা একটু ভালো করে বুঝার চেষ্টা করো। ধরো যে এ প্লাস কত বি যদি হয়, এখানে বার থাকে, ডি মর্গানের সূত্র অনুযায়ী এটাকে সেপারেট করা যায়। অর্থাৎ দেখো এখানে এ এর উপরে বার আসবে, আর এখানে প্লাসটা গুণ হয়ে যাবে, আর এখানে বি এর উপরে কি বার আসবে, এভাবে লেখা যায়। তো তাহলে দেখো এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। তার ডি মর্গানের সূত্র অনুযায়ী তাহলে এখানে যদি ডি মর্গানের সূত্রটা ফালাও, দেখো তাহলে এখানে কি আসবে, এ বার তো এখানে আগে থেকে ছিল, এখানে বার থাকার অর্থ হচ্ছে এখানে দুইটা ডট হয়ে যাবে, অর্থাৎ এরকম হয়ে যাবে, আর এখানে প্লাস চিহ্নটা, এই যে প্লাস চিহ্নটা আছে এটা কি গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল। আর এখানে এ বি বার ছিল আগে থেকে, আর এটা কেটে যাবে, অর্থাৎ তোমার দুই খণ্ড হয়ে যাবে, অর্থাৎ এই যে দুই খণ্ড হয়ে তোমার এ বারের উপরে বসবে, বি বারের উপরে বসবে। অর্থাৎ দেখো এখানে উপরে যে বার চিহ্নটা থাকবে, উপরে যে বার চিহ্নটা যে থাকবে, আমি একটু ভালো করে লেখার চেষ্টা করি। দেখো এখান থেকে কি আসছে জিনিসটা, দেখো এখান থেকে কি আসছে এ বার প্লাস এখান থেকে কি আছে এ বি বার, আর এখানে কি আছে, যেহেতু নর গেট আছে, নর গেট, তাহলে এটা হবে সম্পূর্ণটার উপর কি বার হবে। এখন দেখো এই যে দেখো এখানে যে প্লাস আছে, এই প্লাসের আগের অংশটুকুর উপরে কি হবে, এই যে তোমার বার বসবে, এই যে বার বসলো, প্লাসটা হয়ে যাবে গুণ হয়ে যাবে, গুণ দিলাম, আর এ বি বারের উপরে কি হবে,
আবার কি হবে আরেকটা বার যুক্ত হবে। এটা হচ্ছে তোমার ডি মর্গানের সূত্র। তো এখন দেখো যে আমরা তো জানি যে এ ডাবল বার সমান কত লেখা যায় এ, এই জিনিসটা কিন্তু মনে রাখবা। এ ডাবল বার সমান কত লেখা যায় কত, এখানে কত হচ্ছে এ লিখতে পারতাছি। আর দেখো তাহলে এখানে কত সিম্পল জিনিস, তাহলে এ ডাবল বারের উপরে সমান কত লেখা যায় এ বি, এ বি অর্থাৎ ডাবল বার থাকলে সেটা দেয়া যায় কথা, না দেয়া কি কথা, তাহলে এখানে কত হবে এ বি, এ বি আসলো। তো এখন দেখো দুইটা দেখো এ, অর্থাৎ আমরা আরেকটা জিনিস জানি এদেশে তোমার ধর এ ডট এ সমান কত এ, এদেশে মানে কি পোস্টুলেটেড, ঠিক আছে, এগুলোকে বলা হয় পোস্টুলেটেড। এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মনে রাখবা। ওকে, তাহলে এখানে দেখো এ দুইটা আছে যেহেতু, তাহলে দুইটার পরিবর্তে একটা নিতে পারি, আর এখানে কি আছে বি আছে, এই যে দেখো বি নিলাম, শেষ। তাহলে আমার এ বি আসবে আনসার, এই দেখো আমার এ বি কিন্তু আনসার হয়ে গেছে। জিনিসগুলো বুঝতে হবে, যদি যখন তুমি বুঝতে পারবে তখন দেখবে যে খুব দ্রুত করে ফেলতে পারবা, তখন দেখবে যে খুব দ্রুত করে ফেলতে পারবা। জাস্ট আমি বোঝাচ্ছি এই জন্য তোমাদের একটু সময় লাগতেছে, কিন্তু যখন তুমি বুঝতে পারবা বেসিক ভাবে যদি বুঝতে পারবা তখন একদম ইজিলিতে করে ফেলতে পারবা। এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো অবশ্যই তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ডি মর্গানের সূত্র কি, ডি মর্গানের সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এ মানে এ ডাবল বার সমান কত এ লেখা যায়, তো এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো আসবে কিন্তু। আবার যখন দুইটা সেম জাতীয় জিনিস গুণ হবে তখন সেইটার যে সমান কত লেখা যায়, অর্থাৎ এ ডট এ সমান কত হবে এ, অর্থাৎ এ ডট এ, এটা বলা অর্থ হচ্ছে তোমার সেম জাতীয় জিনিস যদি গুণ করো তাহলে জাস্ট একটা লিখতে পারো, ধরো যে এ বি সি ডট এ বি সি, এর সমান কত লেখা যায় জাস্ট এ বি সি। বুঝতে পারছো, সেম জাতীয় জিনিস যদি গুণ আকারে থাকে জাস্ট একটা লিখবা, সেম জাতীয় জিনিস যদি গুণ আকারে যদি দুইটা থাকে তাহলে সেটার পরিবর্তে একটা লিখবা। জিনিসটা বুঝাইতে পারছি? ওকে, তারপর দেখো যে এখানে কি আছে, লজিক বর্তনীটির আউটপুট কত হবে। এই যে দেখো এখানে আমার আউটপুটটা কত হবে এই জিনিসটা আমার বলছে। এখন দেখো এখানে এ, এই দেখো এটা এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি আমার এ আসতেছে, এখান থেকে এ বি, তাহলে এ বি আসলো, এটা কি হবে এ, এখান থেকে কি আসলো এ বি, তোমার কি হবে বার। আর এখান থেকে কি আসছে এ, তা যেহেতু গুণ আকারে আছে তাহলে এখানে কি যে যেহেতু নেন গেট, তাহলে এটা হবে তোমার কত এ। ওকে, তাহলে এটার উপরে হবে বার, কারণ এই যে এখানে নেন গেট, যেহেতু নেন গেট, ঠিক আছে। তো এখন দেখো এটা যদি করো তাহলে এখানে আবার কি করবা, ডি মর্গানের সূত্রটা ফালাবা। ডি মর্গানের সূত্রটা ফালাইলে ডি মর্গানের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে তোমার কত এ প্লাস কত বি, যদি থাকে তাহলে এখানে কি লিখতে পারো প্লাসের আগে যে সংখ্যাটা এটা লিখবা, এখানে এটার উপর পড়বে বার, আর এখানে কি হবে ডট, প্লাস ডট হয়ে যাবে, আর এখানে বি এর উপর হবে বার। এটা এটা হচ্ছে একটা। আরেকটা পোস্টুলেটেড হচ্ছে তোমার ডি মর্গানের, সেটা হচ্ছে এ ডট বি এরকম গুণাকার যদি থাকে তাহলে হবে এ বার প্লাস বি বার, অর্থাৎ গুণ থাকলে যোগ হয়ে যাবে, যোগ থাকলে গুণ হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছো? আর দুইটার উপরে কি হবে বার বসবে। এটা হচ্ছে তোমার কি ডি মর্গান সূত্র, ডি মর্গান সূত্র, ডি মর্গান, মর্গান, বুঝতে পারছো? এটাকে অবশ্যই মনে রাখতে হবে, ডি মর্গান, ডি মর্গানের সূত্র হচ্ছে এটা। তো এই জিনিসটা তাহলে এখানে দেখো এই যে দুইটা জিনিস কি গুণ আকারে আছে, ধরো যে এই জিনিসটা আর এই জিনিসটা কি গুণ আকারে আছে, তাহলে আমরা কি লিখতে পারি এ বি বার, এটা তো আগে থেকেই ছিল, ছিল। আর এখানে কি হবে এটার উপর বার বসবে ডি মর্গানের সূত্র অনুযায়ী, আর গুণ আছে এটা কি হবে প্লাস, তাহলে এ বার, শেষ হয়ে গেছে। এখন দেখো এই দুইটার উপর কিন্তু সেম জাতীয়, আমরা একটা জিনিস বলছিলাম যে সেম জাতীয় জিনিসের উপর যদি অর্থাৎ দুইটা থাকে তাহলে সেটা সমান কত লেখা যায় এ। তাহলে এর দেখো এ বি বারের উপর দুইটা কিন্তু বার আছে, এ বি এর উপর কিন্তু দুইটা বার আছে, ফলে লেখা যায় এখানে এ বি, আর এখানে কি আছে এ বার। এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু লিখতে পারতাছি এই জিনিসটা। ওকে, তো এখন দেখো আমার এই যে এখান থেকে আমার কি কি জিনিস আসলো, তাহলে আমার আনসার কি হবে এ বার প্লাস এ বি। এ বার প্লাস এ বি কোথায় আছে, এ বার মানে এ বার প্লাস মানে অর্থাৎ এ বার, এই দেখো এক নাম্বার যেটা এটা আমার আনসার হয়ে যাচ্ছে এ বার প্লাস কত এ বি, শেষ, আমার আনসার কিন্তু হয়ে গেছে। দেখছো খুব কিন্তু ইজি, ইজি প্রশ্নগুলো একটু ভালো করে বুঝার চেষ্টা করো। তারপর দেখো এখানে দেখো লজিক গেটটা আছে, অর্থাৎ লজিক বর্তনীতে তোমার আউটপুট কত, লজিক বর্তনীতে তোমার আউটপুট কত, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো এখানে কি এ বি বার আসতেছে, তাহলে এখান থেকে এ আসতেছে বি। আচ্ছা দেখো এটা কিন্তু নর গেট, দেখো তোমার এটা কিন্তু নর গেট, তো নর গেটের কাজটা কি হবে,
নর গেট হচ্ছে এ প্লাস কত বি যোগ করবে, আবার এটার উপরে বার থাকবে। তাহলে এখন দেখো এইখানকার এটার অর্থ কি হচ্ছে, দুইটা নর গেট তোমার মানে ঢুকতেছে এটার উপর দিয়ে। তো দুইটা নর গেট যদি ঢুকে, এখান থেকে কি আসতেছে, এই জিনিসটা আসতেছে এ প্লাস কত বি, মানে অর্থাৎ এই যে তোমার নর গেটটা আছে, নর গেটের আউটপুট কত এ প্লাস কত বি বার। তাহলে এখানে দুইটা এ প্লাস কত বি বার দুইটা ঢুকতেছে, তাহলে দুইটা যদি ঢুকতেছে তাহলে কি দুইটা যোগ হবে এ প্লাস কত বি বার, আর এখানে যেহেতু নর গেট, এটা নর গেট, তাহলে এটার উপর সম্পূর্ণ উপর 12 হবে। তো এখন তুমি যদি দেখো এখানে ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে এ প্লাস কত বি সম্পূর্ণ উপর বার ছিল, এই যে বার, আর ডি মর্গানের সূত্র অনুযায়ী দিলাম বার, আর এখানে গুণ প্লাস থাকলে কত হবে গুণ, আর এখানে কি হবে এ প্লাস কত বি বার ছিল সম্পূর্ণটার উপরে, আর এখানে হবে বার ডি মর্গানের সূত্র অনুযায়ী। তাহলে এখানে কত এ প্লাস কত বি, মানে দুইটা বার কেটে যাবে, আর এখানে কত হবে এ প্লাস কত বি, এখানে দুইটা বার কিন্তু কেটে যাবে। তাহলে দেখো সেম জাতীয় জিনিস আমরা একটা পোস্টুলেটেড পড়ছিলাম না, যে সেম জাতীয় জিনিস যদি গুণ করো কত হবে, ওই সেম জাতীয় জিনিসটাই হবে। তাহলে এখানে এ প্লাস ডট এ প্লাস বি গুণন কত এ প্লাস বি, দুইটা গুণন করো, দুইটা সেম জাতীয় জিনিস, যে কোনো একটা লিখলেই হবে এ প্লাস কত বি, শেষ আমার আনসার হয়েছে। তাহলে এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে এ প্লাস কত বি। এখন দেখো এই লজিক বর্তনীটাতে ঠিক একই রকম ভাবে তুমি বের করবা, ঠিক একই রকম ভাবে তুমি এটা কিন্তু বের করবা। দেখো 2020-এ আসছে, 2020-এ আসছে, সেম জাতীয় জিনিসগুলো দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি আছে, এখানে কিন্তু ন্যান গেট আছে, ন্যান গেট যেহেতু আছে তো তোমার কি হবে এ বি, এ বি বার, যেহেতু ন্যান গেট আছে তাহলে দুইটা এ বি বার কি হবে যোগ হবে, অর্থাৎ অর গেটের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ কত এ বি বার। ওকে, এখন তুমি দেখো দুইটা সেম জাতীয় জিনিস যখন তুমি কি করবা যোগ করবা, যখন দুইটা সেম জাতীয় জিনিস যোগ করবা তখন তোমার কি হবে, আমি একটা জিনিস বলছিলাম না, যে এ প্লাস কত এ সমান কত হবে এ, ঠিক আছে, আবার এ গুণন কত এ সমান কত হবে এ। এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো নোট করার চেষ্টা করবে, আমি যে এই জিনিসগুলো কিছুক্ষণ পর পর বলে দিই, জিনিসগুলো নোট করার চেষ্টা করবে, এগুলো কিন্তু পোস্টুলেটেড, এই জিনিসগুলো মনে রাখা লাগবে। তো এখন দেখো তো দুইটা সেম জাতীয় জিনিস আছে, তাহলে এ বি বার দুইটা সেম জাতীয়, তাহলে আনসার কত হবে এ বি বার। তাহলে এখন এ বি বার কোথায় আছে, এই যে দেখো আমার আনসার হয়ে গেছে। আবার দেখো লজিক বর্তনীতে তোমার ওয়াই এর মান কত, লজিক বর্তনীতে ওয়াই এর মান, দেখো এখানে একটু জুম করে দেই, জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 1 0 0 1, অর্থাৎ যে কোনো নর গেট যেহেতু, যে কোনো একটা তোমার এখানে দেখো যে কোনো একটা যদি তোমার ওয়ান থাকে, যে কোনো একটা ওয়ান থাকলেই সেটা কি হবে উল্টা হয়ে যাবে, অর্থাৎ জিরো হয়ে যাবে, যেহেতু নর গেট তাহলে জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার আস্তে আস্তে কত জিরো, দেখো দেখো এখানে কিন্তু ওয়ান আছে, 0 0 0 সব জিরো আছে, ওয়ান আছে, তাহলে সবগুলো যোগ করলে কত আস্তে আস্তে ওয়ান। নর গেটের মধ্যে দিয়ে তোমার কি ওয়ান যদি পাস হয় তাহলে তোমার জিরো আসবে, আর এখান থেকে কত আস্তে আস্তে ওয়ান, আর এখান থেকে আস্তে আস্তে কত জিরো। এখন যেহেতু এটা হচ্ছে ন্যান গেট, এন্ড গেটের ক্ষেত্রে কি হয়, এন্ড গেটের ক্ষেত্রে তোমার যদি যদি গুণ করো, জিরো একটা জিরো থাকলে তোমার জিরো হয়ে যায়, যেহেতু জিরো আছে তাহলে তোমার সম্পূর্ণটার মান কত হবে জিরো। তাহলে এখানে যেহেতু তোমার ন্যান গেট, তাহলে জিরো থাকলে উল্টা করে দিবে, অর্থাৎ কত ওয়ান করে দিবে। দেখো আমার আনসার কত হয়ে যাবে, এই যে দেখো ওয়ান, ওয়ান হয়ে গেছে আমার আনসার। ওকে, জিনিসটা কি বুঝতে পারছো, একদম কিন্তু সহজ, ভালো করে বোঝার চেষ্টা করো। তারপর দেখো টাইপ টুতে, তো টাইপ টুটা একটু ভালো করে দেখার চেষ্টা করে, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম হুবু চলে আসে এগুলো। কোন লজিক গেট দুইটিকে সার্বজনীন গেট বলে, একটা হচ্ছে তোমার কি নর গেট, এবং কিন্তু ন্যান গেট, দুইটা একদম মুখস্থ টুটস্থ, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক্সামে কিন্তু আসবেই, এক্সামে কিন্তু আসবেই। তারপর তো কোন লজিক গেটের মানে লজিক গেটের কোন কোন একটি ইনপুট ওয়ান হলে আউটপুট কত হবে জিরো হবে, আউটপুট কত হবে জিরো হবে, একটা ওয়ান হইলেই আউটপুট কত হবে জিরো হবে, নর গেট। কারণ নর গেটের ক্ষেত্রে দেখো, নর গেটের ক্ষেত্রে দেখো, নর গেটের ক্ষেত্রে যদি দেখো দেখো এখানে দুইটা যদি ইনপুট দেই, একটা যদি হয় জিরো আর একটা যদি হয় ওয়ান, তাহলে এখানে অর গেটের ক্ষেত্রে কি হবে, নর গেট মানে কি অর গেটের বিপরীত, অর গেটের বিপরীত, তাহলে অর গেটের ক্ষেত্রে কি একটা ওয়ান হইলেই তোমার আনসার কত আসছে ওয়ান।
তাহলে নর গেট কত হবে? তাহলে এখানে অর গেটের মানে উল্টাটাই হবে। তাহলে দেখো একটা 1 আছে কিন্তু তাহলে মানে কি এটা আনসার আসতেছে 1 যেহেতু নর গেট তাহলে অবশ্যই এটা উল্টা করলে হবে 0 হবে। তো দেখো আমার আউটপুট তো 0 আসতে হবে। দেখো আমার নর গেট তাহলে নর গেট হবে আনসার। কিন্তু NAND গেটের ক্ষেত্রে কিন্তু হবে না কারণ NAND গেট হচ্ছে তোমার এরকম NAND গেট হচ্ছে দেখো একটা যদি 1 হয় আরেকটা যদি হয় 0 হয় তাহলে এখানে তো কত আসবে 0 তাহলে এখানে মানে নট থাকার কারণে এটা হয়ে যাবে 1 তাহলে আমার এটা কিন্তু হবে না কারণ আমার এখানে কিন্তু আউটপুট কত 0 আনতে হবে তাহলে আমার এটা কিন্তু হবে না। এখন অর গেটের ক্ষেত্রে দেখো অর গেটের ক্ষেত্রে দেখো আমার কি জিনিসটা হবে ধরো অর গেট দেখো তোমার বলছে একটা ইনপুট 1 হইলে আউটপুট 0 হইতে হবে তাহলে একটা যদি 1 হয় আরেকটা যদি হয় 0 একটা 1 হইতেই হবে তাহলে দেখো আমার আনসার করলে কত হবে অর গেট মানে কি টোটাল মানে জাস্ট যোগ করা তাহলে 1 আসবে তা আমার কিন্তু 1 আসতে পারবে না আমার আসতে হবে 0 তাহলে এটাও হবে না কোনোটা নয় বলছে এটা না নর গেটই হবে আনসার কারণ নর গেটের ক্ষেত্রে একটা 1 থাকলেই তোমার কত হবে এখানে 1 আসবে আর নট থাকার কারণে আমার কি হয়ে যাবে এটা উল্টা হয়ে যাবে অর্থাৎ 0 হয়ে যাবে তাহলে আমার আউটপুট কত হবে 0 এই জন্য আমার আনসার হয়ে গেছে এটা তো আশা করি জিনিসটা বুঝতে পারছো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস নিলাম আজকে তো সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম